দুষ্ট জিন, বদনজর এগুলোর আক্রমণ থেকে, এগুলোর উপদ্রব থেকে নিজেদেরকে সেফ বা নিরাপদ রাখার উপায় কি? ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য এই 3 দিনের রোজা খুবই গুরুত্বপূর্ণ। ব্ল্যাক ম্যাজিকের সাথে ক্যান্সারের একটা যোগসূত্রের কথা অনেক অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য রাকিদের কাছ থেকে আমি শুনেছি। তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছে যে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি এর সাথে ব্ল্যাক ম্যাজিকের কানেকশন অনেক বেশি। রুকিয়া শরিয়ার সবচাইতে সহজ এবং স্বাভাবিক পন্থা হলো ডায়াগনোসিসের, যে কোরআনে কারিমের তেলাওয়াত, রুকিয়ার আয়াতগুলোর তেলাওয়াত এবং এ জাতীয় বিষয়াশয়গুলো যখন করা হয় তখন রোগী তার মধ্যে অবস্থার পরিবর্তন হয়, অস্থিরতা আর না হলে প্রশান্ত অনুভব করা, এগুলো দেখে মোটামুটি রাকিরা নিরূপণ করেন যে সে এফেক্টেড কিনা। আরো নানাবিধ উপায় আছে, এটা তার মধ্যে একটা। তো এই যে নাম, বাপের নাম জেনে পুরো গোষ্ঠীর ডায়াগনোসিস করা, দূর থেকে শুধুমাত্র এই নাম দিয়ে ডায়াগনোসিস করা, এটাকে রুকিয়া শরিয়ার সাথে জড়িত রাকিরা সঠিক বলেন না। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা আত্মরক্ষা কিভাবে করতে পারবো ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্ট জিন, বদনজর এগুলোর আক্রমণ থেকে, এগুলোর উপদ্রব থেকে নিজেদেরকে সেফ বা নিরাপদ রাখার উপায় কি? কোরআন হাদিসের আলোকে অনেকগুলো গাইডলাইন সেখানে দেওয়া আছে। এগুলো আমরা মেনে চললে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এর ভিতরে মোস্ট কমন হলো সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির, এটা যাতে কোনো অবস্থাতে মিস না হয়। বিশেষ করে সকাল সন্ধ্যা দোয়া জিকিরের মধ্যে রক্ষা কবচ যে দোয়া জিকির গুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিনকুল, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, তারপরে আপনার হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, আয়াতুল কুরসি, এই রক্ষা কবচ আমলগুলো বিশেষভাবে পালনীয় সকাল সন্ধ্যা। এটা যদি নিয়মিত কেউ করে আল্লাহ তাআলা তাকে হেফাজত রাখবেন। সুন্নাহ সম্মত রোজাগুলোর বৃহস্পতিবার, বিশেষ করে চাঁদের 13, 14, 15 ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য এই 3 দিনের রোজা খুবই গুরুত্বপূর্ণ। রোজা এখন ডাক্তাররাও রাখতে বলে, স্বাস্থ্যের জন্য ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বলে গেছেন, এখন সেটার নানা স্বাস্থ্যগত উপকারী দিকও আমরা জানতে পারছি। অতএব আইয়াম বীজের রোজাগুলো রাখলেও সেহের ইত্যাদি থেকে, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। তৃতীয়ত, বাসা বাড়িতে কোরআনে কারিমের তেলাওয়াত, এটার পরিমাণ আমাদের বাড়ানো দরকার। আমরা অনেকেই আছি বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত করি না, মোবাইলে ইউটিউবে সারাদিন আমরা এই ভিডিও সে ভিডিও দেখি, সেগুলোতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে, আমাদের খবরও নাই। যে বাসায় মিউজিক বাজবে সে বাসায় শয়তান আসবে, মানুষ এফেক্টেড হবে, নানাভাবে আক্রান্ত হবে, এটা খুব স্বাভাবিক। এই জন্য ওই পদগুলো বন্ধ করতে হবে। আর এই দিকে এসে কোরআনে কারিমের তেলাওয়াত বাড়াতে হবে। শুধু তেলাওয়াত না, সরবে তেলাওয়াত, উচ্চস্বরে তেলাওয়াত। উচ্চস্বরে বলতে চিৎকার চেঁচামেচি আমি বলছি না, যতটুকু শব্দ দিয়ে স্বাভাবিকভাবে তেলাওয়াত করা যায় বাসার বাড়িতে ততটুকু তেলাওয়াত, ততটুকু সরবে তেলাওয়াত। এটা আজকাল উঠে গেছে। যারা নিয়মিত তেলাওয়াত করেন তারাও আস্তে আস্তে তেলাওয়াত করেন, আর অনেকে বাসা বাড়িতে তেলাওয়াতই করেন না। এই কাজগুলো আমাদের নিয়মিত করা দরকার। এর বাইরে আরো বেশ অনেকগুলো গাইডলাইন দেওয়া আছে আমাদের ওই লিফলেটে। ইনশাআল্লাহ লিফলেটটা আপনার আগামী সপ্তাহ থেকে আশা করি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ জাতীয় সব অসুবিধা থেকে, দুরারোগ্য ব্যাধি থেকে, মুসিবত থেকে হেফাজত রাখুন। বেশ কিছুদিন আগে আমার পরিবারের একজন সদস্য জাদুগ্রস্ত হয়েছিল। তখন আমার এবং আমার পরিবারের সদস্যদের রুকিয়া সম্পর্কে তেমন সঠিক ধারণা ছিল না। রোগীর অবস্থা খুবই ভয়ঙ্কর এবং অস্বাভাবিক হওয়ায় ইচ্ছা না থাকার পরেও কবিরাজের কাছে নিয়ে যেতে হয়। কবিরাজ থাকার ঘরে এবং রোগীর শরীরে রাখার জন্য কিছু তাবিজ দেয়, কিন্তু আমি আপনার এবং আরো আলেমদের বক্তব্য দেখেছি এই ধরনের পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাড়িতে বেশি বেশি আয়াতুল কুরসি, সূরা বাকারা, ইখলাস, ফালাক, নাস তেলাওয়াত করতে এবং অডিও প্লে করতে বলেছেন। সেই অনুযায়ী আমল করেছি পরিবারের সকলে। প্রথম রোগী কোরআন তেলাওয়াত শুনতেই পারতো না, ধীরে ধীরে আল্লাহর রহমতে সে এখন পরিপূর্ণ সুস্থ স্বাভাবিক আছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা যে তাবিজগুলো আনলাম এতে করে কি আমাদের শিরকের পাপ হয়েছে কিনা? শিরকের পাপ হয়ে থাকলে ক্ষমার জন্য করণীয় কি? 2, তাবিজগুলো এখনো বাড়িতে এবং তার শরীরে রয়েছে, সেগুলো কি করব? 3, যারা মানুষের ক্ষতি করার জন্য এরকম জাদু করে তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন? শেষটার কথা আগে বলি। যারা কাউকে ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে, জাতীয় তাবিজ কবজ করে, মানুষের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে, অনেক সময় আপোষের তাবিজ করে, তারা সবাই গুনাহে লিপ্ত। এবং যারা এই জাতীয় জাদুর কাজ করে, সে জাদুকর, তারা ইসলামী শরিয়ার বিচারে মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধে লিপ্ত। অর্থাৎ ইসলামী বিচার ব্যবস্থা থাকলে ইসলামী আদালত, বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করবে। এইরকম জঘন্য অপরাধ তারা করে, কারণ এর মাধ্যমে একটা মানুষকে শেষ করে ফেলা হয়। ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে যারা এই মুসিবতে পড়েছেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এটা কি জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, এইটা ওটকে হাড়ি পর্যন্ত আর মানুষকে কবর পর্যন্ত পৌঁছায় দেয়। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু, এটার ফলে ওটের মধ্যে যদি বদনজর লাগে অথবা ব্ল্যাক ম্যাজিক লাগে, এই বদনজর, ব্ল্যাক ম্যাজিক এগুলো ওটকে অসুস্থ করতে করতে একটা সময় এমন পর্যায়ে নিয়ে যায় যে জবে করে তাকে খেয়ে ফেলতে হয়, হাড়ি পর্যন্ত চলে যায়, বাঁচার অবস্থা থাকে না। তার মালিক তাকে রুগ্ন হওয়ার কারণে একটা পর্যায়ে এসে মরণাপন্ন হয়ে গেলে তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়। আর মানুষ বদনজর এবং সেহের এগুলোর কারণে অসুস্থ হতে 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 একসময় কবর পর্যন্ত চলে যায়। এই জন্য যারা এই কাজগুলো করে তারা শুধু কবিরা গুনাহে লিপ্ত তা নয়, বরং মানুষ হত্যার যে অপরাধ, ক্ষেত্র বিশেষে তারা সে অপরাধে অপরাধী, এবং তার চাইতে আরো জঘন্য, শুধু মানুষ হত্যাই করছে না, একই সঙ্গে শিরকেও তারা লিপ্ত, কারণ এখানে শয়তানের সাহায্য নেওয়া হয়, বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে। কেউ যদি আগে থেকে এরকম তাবিজ কবজ নিয়ে থাকে, বিশেষ করে তাবিজ কবজের মধ্যে ফেরাউন
নমরুদ, হামান, অমুক তমুক লেখা থাকে এবং অনেক সাংকেতিক বিষয় আসলে লেখা থাকে, তাদের উচিত তওবা করা। প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চিকিৎসা পদ্ধতি, এর মধ্যে তাবিজ দেওয়া নেওয়া ছিল না। তিনি কখনো তাবিজ কাউকে দেননি, নিজে ব্যবহার করেননি। তিনি কি করেছেন? ঝাড়ফুঁক করেছেন, কোরআন কারিমে আয়াত পড়ে ফু দিয়েছেন, অন্যকে দিয়েছেন। এটা হলো সুন্নাহসম্মত ট্রিটমেন্ট। অতএব আপনার আগের যেগুলো আছে তাবিজ, সেগুলোকে আপনি নষ্ট করে ফেলবেন, ডেস্ট্রয় করে ফেলবেন ইনশাআল্লাহ। আর ইতিপূর্বে যে করা ভুল, কবিরাজের কাছে আপনি গিয়েছেন, ভুল ভাল কাজ করেছেন, সেজন্য আল্লাহর কাছে তওবা করবেন, সংকল্প করবেন ইনশাআল্লাহ। আশা করি যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। এখানে আপনার বক্তব্য থেকে বোঝা গেল যে যারা সেহের সম্পর্কে ধারণা রাখে না, তারা যদি সত্যানুসন্ধানের দৃষ্টিতে খোঁজার চেষ্টা করে, তাহলে তারা পথ পেয়ে যাবে। কোরআনে কারিমের তেলাওয়াত করা হলে কিভাবে একজন ব্ল্যাক ম্যাজিকের রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং অস্বাভাবিক পরিবর্তন তার মধ্যে আসে, এটা কোরআনের একটা মুজিজা, অলৌকিকত্ব। মাশাআল্লাহ, এই অলৌকিকত্ব কেউ দেখতে চাইলে তিনি ব্ল্যাক ম্যাজিকের রোগীর উপরে কোরআনের প্রভাব। ওয়াহাবি ও সুন্নির মধ্যে পার্থক্য কি? এটা তো কমন একটা বিষয় আমাদের দেশে। সৌদি আরবের আব্দুল ওয়াহাব নজদির অনুসারী যারা, বিশেষ করে যারা বেদাত এবং শিরকের ব্যাপারে একটু বেশি কঠোর এবং সচেতন, আমাদের সমাজে তাদেরকে ওয়াহাবি বলে মানুষ চিনে। যদিও ওয়াহাবি হওয়াটা কারোর কাছে গৌরবের, আবার কেউ এটাকে গালি হিসেবে দেয়। আবার এর বিপরীতে যারা আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বলে দাবি করেন নিজেদেরকে, তারা নিজেদেরকে সুন্নি হিসাবে পরিচয় দেয়। তাদের ব্যাপারে আবার ওয়াহাবি পরিচয় বা ওয়াহাবি ট্যাগ যাদেরকে দেওয়া হয়, তাদের দৃষ্টিভঙ্গি হলো যে এরা বেদাতের ব্যাপারে অনেক বেশি তারা আপনার শিথিল এবং বেদাতে অনেক বেশি লিপ্ত। এখানে অবশ্য বেদাতের সংজ্ঞা পরিচয় নিয়ে নানাবিধ মতো পার্থক্য আছে। এটা এমন একটা বিষয় যে এগুলো চাইলেই আমরা এই বাউন্ডারিগুলো দূর করে ফেলবো, এই ওয়ালগুলো দূর করে, দূরত্বগুলো দূর করে সব একাকার করে ফেলবো সম্ভব না। তবে হ্যাঁ, কোনো মুসলমানের মধ্যেই মৌলিক কিছু বিষয় আছে যেগুলোতে কোনো পার্থক্য বা ভিন্নমত থাকার সুযোগ নাই। এর ভিতরে একটা হলো আমরা কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহর অনুসরণ করব, এর মধ্যেই নাজাত, এটাই হলো সেফ এবং নিরাপদ পথ। অতএব আমরা যত বেশি সুন্নাহর কাছাকাছি থাকবো বা সুন্নাহর উপরে থাকবো, তত বেশি আমরা নিরাপদ থাকবো ইনশাআল্লাহ। কিয়ামতের আগে বহুবিধ দল এবং ফেরকা তৈরি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, এর মধ্যে একটা ফেরকা নাজাত প্রাপ্ত হবে। তারা কারা? তারা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা যে পথে ছিলেন। বাস আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা এভাবে করেছেন কিনা, করতে বলেছেন কিনা, সেটাকে আমরা আমাদের অবলম্বন হিসেবে গ্রহণ করলে এটাই হবে আমাদের জন্য নিরাপদ। ট্যাগ, নাম যাই দেয়া হোক না কেন, অতএব সেটা হলো আমাদের কাছে মুখ্য এবং মূল বিষয়।